ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি রাইস কুকারের কারখানা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির আশিঘর মোড় সংলগ্ন বৈকুণ্ঠপুর ফরেস্ট এলাকায়। এই ঘটনার পরপরই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। দমকলের 3টি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত হলো 31তম জেলা অ্যাথলেট মিট। শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। মোট 87টি ইভেন্ট রয়েছে এই প্রতিযোগিতায়। গোটা জেলা থেকে 4 শতাধিক অ্যাথলেট এতে অংশ নিয়েছেন। এই ক্রীড়ানুষ্ঠান চলবে 2 দিন ব্যাপী। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারির জন্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে ইলেকট্রিক বাইসাইকেল। যে সাইকেলে চেপে এবারে নজরদারি চালাবেন পুলিশ কর্তা ও কর্মীরা। ইতিমধ্যেই গাজল থানায় এসে পৌঁছেছে 4টি ইলেকট্রিক বাইসাইকেল। সেই বাইসাইকেলে করেই একজন পুলিশ কর্তার সাথে 3 জন সিভিক কর্মী টহলদারি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেলে করেই সারাদিন ও সারা রাত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন এলাকায় নজরদারির জন্য ঘুরবে এই সাইকেল। গাজল থানার পাশাপাশি আগামীতে জেলার সব থানাতেই থাকবে এই ইলেকট্রিক বাইসাইকেল। কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্টের ঘটনায় রাত থেকেই নিখোঁজ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার এক বাসিন্দা বৃদ্ধার। নিখোঁজ বৃদ্ধার এখনো পর্যন্ত কোনো হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ। এ নিয়ে ইতিমধ্যেই প্রয়াগরাজে পুলিশের কাছে নিখোঁজের ডায়েরি করা হয়েছে। সরস্বতী পুজো এলেই বিভিন্ন স্বাদের কুলে বাজার ছেয়ে যায়। আপেল কুল, দেশি কুলের পাশাপাশি এবারে ভিন্ন স্বাদের কুলের চাষাবাদ করছেন কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার চাষী। জমিতে চাষ করা কয়েক রকমের মিষ্টি ও সুস্বাদু কুল এখন বাজারে বিক্রির পথে। এই কুলগুলি দেখতে আপেলের আকৃতির, খেতেও স্বাদ। কালিয়াগঞ্জের টুঙ্গিল বিলপাড়ার কৃষক বিশ্বনাথ দেবশর্মা সোশ্যাল মিডিয়ায় আপেল কুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। 5 কাঠার জমিতে প্রায় 50 থেকে 60টি কুল গাছ লাগানো হয়েছে। ইসলামপুরে মহকুমা ভিত্তিক প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিশু শিক্ষা কেন্দ্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো শুক্রবার। এদিন ইসলামপুর হাই স্কুল ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মহকুমার বিভিন্ন ব্লকের স্কুল থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছে। এখানে মোট 34টি ইভেন্ট অনুষ্ঠিত হবে এই ক্রীড়া অনুষ্ঠানে। জাতীয় প্রাণী সম্পদ বিকাশ মিশনের অধীনে প্রাণী পালনের উদ্যোগপতিদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল শুক্রবার। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাইক চালকদের পথ নিরাপত্তার পাঠ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে বাইকের ধোঁয়া পরীক্ষার ব্যবস্থা করল হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশ। শুক্রবার দুপুরে হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার ট্রাফিক ওসি পবন দাস, শিবশঙ্কর রায় সহ অন্যান্যরা। ধোঁয়া পরীক্ষার পর আপডেট কাগজ দেওয়া হয় বাইক চালকদের। সেই সাথে পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানানো হয়। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে হেলমেট বিতরণ করা হলো শুক্রবার। এদিন মালদার রথবাড়ি মোড়ে হেলমেটবিহীন বাইক চালকদের সতর্ক করার পাশাপাশি হেলমেট তুলে দেওয়া হয়। হেলমেটধারী বাইক চালকদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ। ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস, ট্রাফিক আইসি দেবু চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।